unions of Grameen Bank jointly staged a protest under the Joint Development Forum in front of the bank's main office, pressing their 10-point charter of demands. The protest, while peaceful, did not disrupt operations as no branches were closed. Key demands include streamlined transfer policies, improved infrastructure with a focus on sanitization facilities for women, and simplifying loan disbursement processes. Union leaders emphasized their long-standing grievances and warned of intensified movements if their demands remain unaddressed. They urged the bank's management to prioritize employee welfare and improve services to meet these pressing needs. যৌথ উন্নয়ন মঞ্চ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 4টা ইউনিয়ন নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, মানে 100% আমরা রিপ্রেজেন্ট করছি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্টাফদের নিয়ে। আমাদের দীর্ঘদিনের অনেক দাবি ম্যানেজমেন্টের সাথে প্রতিটা ইউনিট থেকে আলাদা আলাদাভাবে বৎসরব্যাপী বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি। প্রতিটা ইউনিট আলাদাভাবে নিজের রূপরেখা নিয়ে আন্দোলন করছে, আলোচনা করছে, বাট কোনোভাবে কোনো কিছু সুরাহা কিন্তু মিলছে না। আমরা তাই বাধ্য হয়ে যৌথ সংগ্রাম মঞ্চের ব্যানারে এসে সবগুলো ইউনিয়ন আবার আমাদের মূলত 10 দফা দাবি নিয়ে আজকে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা কিন্তু চেয়ারম্যানকে গত 17 ডিসেম্বর আমাদের দাবিসমূহ নিয়ে এবং কি কি কর্মসূচি থাকবে এগুলো নিয়ে ডিটেলস একটা দিয়েছি, মানে নোটিশ দিয়েছি ওনাকে। ওই মোতাবেক আমাদের কর্মসূচি শুরু হয়েছে, বিভিন্ন ধরনের কর্মসূচি। আজই ওটার পার্ট হিসেবে আমাদের ধর্ণা প্রোগ্রাম। এই ধর্ণা প্রোগ্রামে আমরা কিন্তু আজকে কোনো ব্যাংকিং পরিষেবা বন্ধ রাখিনি। আমাদের একটা উদ্দেশ্য ছিল, যেহেতু আমাদের ইন্টারনাল ইস্যু যতগুলো সম্ভব ম্যানেজমেন্টকে বুঝিয়ে আলোচনার টেবিলে এনে এগুলিকে সমাধান করা যায় কিনা, এই কারণে কিন্তু আজকে আমরা এখনও মানে প্রথম অবস্থায় কিন্তু কোনো ব্রাঞ্চ বন্ধ বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বন্ধের ডাক দিইনি। এই কারণে আমাদের আজকে ধারণা ছিল আমরা শুধু 100 থেকে 150 লোক জড়ো করেই আমাদের কর্মসূচি করব শুধুমাত্র। যদি আজকের আন্দোলন থেকেও এখানে এই ডাক থেকেও যদি ম্যানেজমেন্ট সাড়া না দেয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে স্ট্রাইকে যেতে বাধ্য হব। তখন কিন্তু কাস্টমারদেরও একটু হয়রানি হবে, আপনাদের তখন সহযোগিতা লাগবে যাতে কাস্টমাররা আমাদের পাশে দাঁড়ায়। আমাদের দাবিগুলোর মধ্যে মুখ্য একটা দাবি ছিল আমাদের ট্রান্সফার পলিসিটা নিয়ে। ট্রান্সফার পলিসি কী হয়েছে, এই ম্যানেজমেন্ট আসার পরে নিজের মতন করে বদলি নীতি করছে। আমরা বলছি না, সুষ্ঠু বদলি নীতি করতে হবে। নাবার্ডের একটা গাইডলাইন আছে যে সবগুলো ইউনিয়নের সাথে আলোচনা করে যাতে পলিসিটা বানানো হয়, ট্রান্সফার পলিসিটা। তারপরে আছে গ্রামীণ ব্যাংক